পঁচাশি সাল দরি মানা মুহাক্কিক শুধু বখাকানি কে একদম বা খুদা বুদান বে আজ তখতে সুলাইমানি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি ও আমার ইমানি ভাইয়েরা, আজ জুমাবার, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরা একটা নতুন মসজিদে একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে রেখেছেন। লক্ষ কোটি অফুরান অগণন বেসুমার নেয়ামতের মধ্যে তিনি আমাদেরকে লালন পালন করতেছেন। তাই আসুন জোরে সুরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে আকাশ বাতাস মুখরিত করে প্রাণের উচ্ছ্বাসে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণ কয়েকবার নফি ইসবাতের জিকির করেছি। এই কালিমার দুইটি অংশ আছে, একটা অংশ নফি, আরেকটা অংশ ইসবাত। লা ইলাহা এইটুকু নফি, ইল্লাল্লাহ এইটুকু ইসবাত। এই জন্য এটাকে বলা হয় নফি ইসবাতের জিকির। এই কালিমার তর্জমা, এই কালিমার তাফসির, এই কালিমার ব্যাখ্যা 30 পারা কুরআনুল কারীম। 30 পারা কুরআনের তাফসির জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দিগি এবং বন্দিগি। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের একটা শব্দ নিয়ে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহু তাআলা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।
শব্দটা হলো উনজুরু। আল্লাহ রাব্বুল আলামিন উনজুরু শব্দটা কুরআনুল কারীমের মধ্যে 9 বার ব্যবহার করেছেন। জমা মুজাক্কারে হাজিরের সিগা। বহস আমরে হাজির মারুফ, নুন রা মাদ্দা, তিনটা বর্ণকে একত্র করলে নজর। উনজুরু, ও দুনিয়ার মানুষ তোমরা সবাই নজর করো। নজর করতে বলছে, দৃষ্টি দিতে বলছে, আখি মেলো, নয়ন খোলো, সবাইকে বলছে। আস্তিক নাস্তিক নির্বিশেষে সবাইকে বলছে উনজুরু, দাও দৃষ্টি দাও, দাও নজর দাও, তোমার আখি মেলো, দেখো আমি কি করেছি, দেখো কি বানাইছি, দেখো কি সৃজন করেছি, তোমরা দেখো কি সৃষ্টি করেছি, দেখো তোমার পছন্দ হয়নি, দেখো তোমার দিলে লাগেনি, দেখো আমার সৃষ্টি দিলরুবা হয়নি, দেখো আমার দৃষ্টি আমার সৃষ্টি তোমার দিলকুশা হয়নি, দেখো আমার সৃষ্টি তোমার দিল হরণ করেনি, দেখো আমার সৃষ্টি তোমার মনোহর হয়নি। উনজুরু, দেখো তোমরা সবাই দেখো। শব্দটা কোরআনে কয়বার আসছে? 9 বার। আল্লাহ রাব্বুল আলামিন উনজুরু শব্দটা আনছে 9 বার। আর উনজুর, আরে বুজুর্গ একটু আয়েন না এনো, পুরান মানুষ ছাড়া কি আর একটু এনা আইলে কি হইব? আরে আয়েন না। হো, মনের কথা কি আর সবাই বুঝে? হ্যাঁ, উনজুর, তুমি দেখো। সাইডিবার কয়বার? সারা কোরআনে 4 বার। তুমি দেখো 4 বার। তোমরা দেখো 9 বার। তোমরা সকলে দেখো 9 বার। আর তুমি দেখো 4 বার। তোমাদের দেখা উচিত, তারা যেন দেখে, এমন শব্দ মিলেয়া এই দৃষ্টির কথা, দেখার কথা কোরআনুল কারীম 104 বার দেখতে কইছে, বিভিন্ন ভাষায় উপস্থাপন করছে। তোমরা দেখো, তুমি দেখো, সে যেন দেখে, তারা যেন দেখে, দেখা উচিত, এমনভাবে বিভিন্ন কথায় 104 বার কোরআনে বলছে দেখো। কি দেখবা? তোমার 2 নয়নে যা আসে তাই দেখো। তোমার নজর যতটুকু যায় তুমি দেখো। তোমার দৃষ্টির চারণ ভূমিতে আমি যা রাখছি তুমি দেখো। দেখলে কি হবে? দেখলে কি হবে? হ্যাঁ, দেখলে বুঝবা এগুলো বানাইলো কি। হয়তো কারো বুঝে নাও আসতে পারে, কেউ মনে করতে পারো এমনিতেই হয়েছে,
এত কিছু দেখার পরও যার মনে এই কথা, এমনিতেই হয়েছে, তোর মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, তোর দেমাগ নষ্ট, বুঝবার ক্ষমতা তুই হারিয়ে ফেলেছিস। এমনিতে কিছু হয় না, খোদ বখত কিছু হয় না, নিজে নিজে কিছু হয় না, কারিগর ছাড়া কিছু হয় না, মিস্ত্রি ছাড়া কিছু হয় না। আবার ভাবতে ভাবতে ওইখানে যাবি না, তাহলে কারিগর বানাইলো কে? থাম, আর বারিস না। এত দূরে গেলে ফিরে আসতে পারবি না। দরিওয়াত নে কিস্তি ফেরু সুদ হাজার, কে পয়দা না শুধু তখ তায়ে বর কেনার, যে সবে হা না শাস্তাম দরি সাইরে গুম, কে দশাস্ত গিরিফতা সতী নাম কে কুম। শেখ সাদি একজন লোক ছিল এই পৃথিবীতে, যিনি এই পৃথিবীটা 3 বার করে ভ্রমণ করছে পায়ে হাইটে। পৃথিবীর এমন কোনো দেশ নাই, অঞ্চল নাই যেখানে সাদির পা পড়ে নাই, তাও কি একাধিকবার, কোনো জায়গায় 3 বার পর্যন্ত। তিনি বলেন, আমিও তো নজর দিচ্ছি, আমিও তো দৃষ্টি দিচ্ছি, সারা জীবন তো ঘুরে ঘুরে দেখলামই, কেবল দেখলাম আর বুঝলাম এই মনোহর সৃষ্টির স্রষ্টা আছে। কিন্তু একদিন ভাবতেছিলাম, স্রষ্টা হে প্রভু, তুমি কোথা থেকে আসলে? ভাবনা তো আসতেই পারে। ধ্যানে ছিলাম, চক্ষু বন্ধ, বিরাট এক মাঠে বসা, আমার সঙ্গে কেউ নাই, আছেন স্রষ্টা, আছে চারপাশে সৃষ্টি। অনেক সময় চলে গেল ভাবনার জগতে, বুঝলাম তো প্রভু এসব তোমার কারিগরি, তুমি পারো, তোমার কুদরত আছে, তোমার শক্তি আছে, তোমার অফুরান শক্তি আছে, কিন্তু তুমি কোথা থেকে আসলা? যেই এই ভাবনা শুরু করলাম, কে জানি এলো, চিনি না, আমার হাতে ধরে বলল, সতী নাম কে কুম, চলে যা এখান থেকে, দূরে যা, জায়গাটা নাপাক হয়ে গেছে। যখন তুই ভাবতেছিলি তোমাকে কে বানালো? ও প্রভু, ও স্রষ্টা, তোমার কোথায় জন্ম? এই ভাবনার সঙ্গে সঙ্গে হাতে ধরে বলে, ওঠ, তোর এই ভাবনার ছোট জায়গাটা নাপাক হয়ে গেছে, ওঠ, চলে যা। তোরে এতটুকু শক্তি দেওয়া হয়নি যে তারে বুঝবি, তারে বুঝার শক্তি তোরে দেওয়া হয় নাই, তারে বুঝবিও না। সর্বোপরি কথা হলো, তারে যদি বুঝে আসে, আরে যারে বুঝে আসে সে অনন্ত হতে পারে না, সে অসীম হতে পারে না। যারে মানব মেধায় দূরে, ওইটা তো মানবের মেধার চেয়ে ছোট হয়ে গেছে। সে কি আপনার মেধার চেয়ে ছোট না অসীম? আপনার মস্তিষ্ক অসীম না সসীম? তো সসীমে অসীমকে ধরবি কেমনে? এই এখানেই ডুবে গেছে হাজারো মানুষের নৌকা, যাদেরকে আমরা বলি নাস্তিক। তারাও বলতেছে নিস্তে নিস্তে নিস্তে, नहीं है कुछ नहीं, মানে बनाने वाला कोई नहीं, बनाने वाला कोई नहीं, बनाने वाला कोई नहीं, सब कुछ आपसे हुई और आपसे चल जाएगा। তাই আল্লাহ বলছেন, দেখ
তোরা সবাই মিলে দেখ, উনজুরু, আমার এই জগৎ সংসার তোরা দেখ। দেখার পরে যাদের মগজ ঠিক আছে, সবার মগজ কিন্তু ঠিক নেই। সবার মগজ ঠিক আছে? শোনেন, যার মগজ ঠিক আছে। গুলিস্তানে জাকার গুলো কো দেখা, না তেরি সি রঙ্গত হ্যায় না তেরি সি বু। গুলিস্তান মে জাকার গুলো কো দেখা, যাদার নজর করতা হো ওদার তুহি তু। যার দিমাগ নষ্ট, ওই এই বিশ্ববাগান দেখার পরও বলতেছে, কই তোমাকে তো দেখলাম না। যার দিমাগ নষ্ট সে বলতেছে কিছুই তো দেখলাম না, তারে দেখলাম না, কে বানাইলো, কোথায় মিস্ত্রি, কোথায় কারিগর। এই তো বীজ থেকে চারা গজায়, চারা মাটির রস খেয়ে বড় হয়, ফুল হয়, ফল হয়। সে এতটুকুই দেখে, আর বাহিরে কিছু দেখে না। আর দিমাগ নষ্ট হয়েছে, নষ্ট। যার দিমাগ ঠিক আছে সে বলে, আমি তো নজর দিয়া যেই দিকে তাকাই, চক্ষু যেই দিকে মেলি, ওই দিকে তুমি আর তুমি, আর কিছু নাই। ওইটা মনসুর। যে কারণে মনসুর যাদার নজর দিছে বলে আনাল হক। মানে আসলে মনসুর বলে না, সব কিছুর মধ্যে সে আছে, সব কিছুর মধ্যে তার কুদরত আছে। ওইখান থেকে আওয়াজ শুনে আনাল হক, আমি সত্য, আমি সত্তা, আমি হক বিরাজমান আছি। যার দিমাগ নষ্ট, সে কিছুই দেখে না। কি দেখে? লতা পাতা। কি দেখে? আকাশ জমি, ইয়ার বাহিরে কিছু দেখে না। যার দিমাগ ঠিক আছে, যার দিমাগের মধ্যে এখনো শয়তান নামের কুত্তায় প্রস্রাব করছে না, ওর দিমাগ ঠিক আছে। ও মিয়া, ইব্রাহিম খলিলুল্লাহ একজন নবী আসছে না দুনিয়াতে? তার দিমাগ ঠিক ছিল। 9 বছর পর্যন্ত ইব্রাহিমকে, ইব্রাহিমের বাবা আজর পাহাড়ের গুহার ভিতরে রাখছিল। কেন? হ্যাঁ, জন্মের পর থেকে। কারণ নমরুদে ঘোষণা করছে, আমার রাজ্যে যেন কোনো সন্তান, বিশেষভাবে ছেলে সন্তান জন্ম না হয়, হইলে হত্যা করে। এই জন্য ইব্রাহিমের বাবা ইব্রাহিমকে পাহাড়ের ভিতরে গুহা কইরা, গর্ত করে ওইখানে রাখছে 9 বছর। 9 বছর পরে বের করছে। এ আকাশ দেখে, এই জমিন দেখে, চারদিকে দৃষ্টি দিল। দৃষ্টি দিয়ে বলতেছে, বাবা। ইব্রাহিম বলে, বাবা এসব কে বানাইলো? ইব্রাহিমের বাবা উত্তর দিছিল, আমাদের প্রভু নমরুদ। বাদশা বলে, বাবা তাহলে প্রভুর কাছে আমার নিয়ে যাও। শুনতেছেন? প্রভুর কাছে নিয়ে যাও। নমরুদের বাবা বলে, ইব্রাহিমের বাবা বলে, তোরে নেওয়া যাবে না। তুই যে চপল আর চঞ্চল, ভয়ে তো রাখলাম গুহার ভিতরে 9 বছর, তুই তো ওইখানে গিয়ে ওই কি জানি বলিস। কেন প্রভু? কেন বাবা? তাহলে কি তোমাদের প্রভু মিছে? সত্য হলে সমস্যা কি? দেখি তারে, কিছু প্রশ্নও করি। না, নিল না। 9 বছর বয়স, বাস দিনের বেলায় বের করছে, দুনিয়া দেখলো। ওই যে আল্লাহ বলল, উনজুরু, তোমরা দেখো,
ওই ইব্রাহিম দেখে বলছিল বাবাকে, বাবা এত মনোহর দৃশ্য, এই চিত্র কোন শিল্পী অঙ্কন করলো? বাবা কি উত্তর দিছিল? নমরুদ। রব্বুনা নমরুদ, আমাদের একটা রব আছে নমরুদ। নিল না রবের কাছে। সন্ধ্যা হতে দেখে পূর্বাকাশে বিশাল পূর্ণিমার চাঁদ উঠতেছে। তখন ইব্রাহিম 9 বছরের বাচ্চা বলছিল, বাবা যারে বলছিলে আমার মনে হয় সে না, ওই যে প্রভু উঠতেছে উঠতেছে। এতদিন তো কিছুই দেখেনি। আরে বেটা তোরা দেখে কিছুই পাইতি না, পর্দা পড়ছে নজরের মধ্যে, দুনিয়ার পর্দা, যেই কারণে কিছুই দেখিস না। খালি দেখলি নিজের। খাইতে হবে, পড়তে হবে, বাড়ি বানাইতে হবে, ঘুমাতে হবে, টাকা সঞ্চয় করতে হবে, এর বাহিরে কিছুই বুঝলি না। বুঝ শক্তি নষ্ট হয়ে গেছে ইবলিস শয়তানের প্রস্রাবের চোটে। সন্ধ্যার সময় বাবাকে বলে, বাবা ওই যে প্রভু, কি সুন্দর, কি মনোহর, কি শক্তি, কি উদয়ন। সারা রাত প্রভু মনে করে তাকে ভক্তি করল। পূর্ণিমার চাঁদ শেষ রাতে ডুবে যায়। যখন শেষ রজনীতে ডুবে যায় তখন বলে, বাবা বুঝতে ভুল করছি, যারে সারা রাত প্রভু ভাবছি সে প্রভু না। যদি প্রভু হতো ডুবে যেত না। পূর্ব আকাশে আবার উঠে লাল টকটকে এক সূর্য। এবার বলে, বাবা ওই যে প্রভু, কি মহাশক্তি নিয়ে উঠতেছে, অন্ধকার পৃথিবী আলোকিত করে দিয়েছে। আস্তে আস্তে তাপ বাড়ে। তখন বলে, বাবা প্রভুর সন্ধান পাইছি স্রষ্টার চেয়ে। আহা, দুপুরের পরে আবার ডুবে যায়, আস্তে আস্তে নিচে নামে, নামতে নামতে সন্ধ্যায় আবারও ডুবে যায়। আবার বলে, বাবা সেও প্রভু না। নমরুদ বলছিল, কি শুরু করলে? আমি তো তোরা আগেই বলছিলাম আমার প্রভু ওই তো মসনদে বসা। এই 9 বছরের বাচ্চা বলছিল, বাবা যায় উঠে আর ডুবে সে প্রভু হতে পারে না। 9 বছরের বাচ্চায় বুঝে, যার উঠা আছে, ডুবা আছে, ক্ষয় লয় অবসান আছে, সে কোনোদিন স্রষ্টা হতে পারে না। এই কথাটা আমি খুব সংক্ষেপে আমার ভাষায় ব্যক্ত করছি। কথাটা কোরআনে আছে। তাই মুসনবিতে রুমি বলছে, লা উহিব্বুল আফিলিন কুচুখলিল। আরেফে রুমি বলে, আমিও তো ইব্রাহিমের মতন আফিলিনকে বন্ধু বানাই না। আফিলিন মানে যারা ডুবে যায়। আফিলুন, আফিলানে, আফিলুনা, আফিলিনা, যারা ডুবে, উঠে আর ডুবে, লয় ক্ষয় অবসান আছে, জয় পরাজয় যার আছে, তাকে আমি ভালোবাসি না। ওই 9 বছরের বাচ্চা বলেছিল, এই কথাটা রবের কাছে পছন্দ হয়েছে, তাই কুরআনুল কারীমের মধ্যে এই কথাটা এনে দিয়েছে। তো মুসনবিতে আরেফে রুমি এই কথাটা নকল করছে, লা উহিব্বুল আফিলিন কুচুখলিল। আমিও রুমি ওই ইব্রাহিমের মতন আফিলিনকে ভালোবাসি না। দোস্ত, এখানে সুন্দর একটা কথা আছে। আমরা সবাই কিন্তু আফিলিনের প্রেমে পড়ছি। আমরা সবাই দিল দিছি তো দিছি, আফিলিনকে দিছি। আমরা মন দিছি তো দিছি,
আফিলিনকে দিছি, আমরা দেমাগ দিয়ে আজকে ভাবতেছি, আফিলিনকে ভাবতেছি, অর্থাৎ যাই ডুবে যায়। আরে তু বিফানি তেরে মাহবুব বিফানি, যার প্রেমে আজকে আমরা মগ্ন, হোক সেটা মানুষ, হোক সেটা কোনো পশু, হোক সেটা পাখি, হোক সেটা একটা গাছ, তার কি উঠা আর ডুবা আছে না নাই? একটা গাছ কি চিরদিন ফল দেয়? চিরদিন ফল দেয়? একটা মেয়াদ আছে। 2 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর ফল দেওয়ার পর গাছটা আস্তে আস্তে কেন জানি এই দিক দিয়া ডাল পচে যায়, ওই দিক দিয়া ডাল পচে যায়, আস্তে আস্তে সে নিস্তেজ হয়ে যাচ্ছে। তো রুমি যেটা বলল, আমিও ইব্রাহিমের মতো আফিলিনকে ভালোবাসি না। আফিলিনের প্রেম আমার হৃদয় থেকে আমি বের করে দিয়েছি। দোস্তরা, আমরা কিন্তু আফিলিনকে বের করতে পারি নাই। ও হাজিরিনে মজলিস, ফকির কি বলছে শুনছনি? হৃদয় মাঝে কারে লালন করো? অক্ষয় তাকে নাজার ক্ষয় আছে, বুঝেন না? আরে তুমি কারে ভালোবাসো? যার মরণ নাই তারে, না যার মরণ আছে? তোমার প্রিয়, তুমি যারে ভালোবাসো, তোমার মাশুক আর মাহবুবের মরণ আছে না নাই? আমরা সবাই এই ফান্দের মধ্যে পড়ে গেছি, ভুলে গেছি ওই সত্তাকে, চিনতে পারলাম না দৃষ্টি দিয়ে ওই সত্তাকে, যেই সত্তার মরণ নাই, যেই সত্তার ক্ষয় নাই, লয় নাই, অবসান নাই, নাই নাই, ঘাটতি নাই, কমতি নাই। আল আনা কামা কানা ওয়ায়াকজি ওয়ালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদালি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদালি মাওলা, আল আনা কামা কানা ওয়ায়াকজি ওয়ালা। কোটি বৎসর না, 1000 কোটি বৎসর আগে তিনি যেমন ছিলেন আজও তেমনই আছেন, চিরদিন তেমনই থাকবেন। আর তুমি যাকে হৃদ বাজারে জায়গা দিলা, সে আজ তরুণ, কাজ পৌড়, পরের দিন বুড়ো। এই জন্য যদি পারো হৃদয়কে বুঝাইয়া, মনকে বুঝাইয়া ইব্রাহিমের মতন বলো, লা উহিব্বুল আফিলিন, যার লয় ক্ষয় অবসান আছে তারে ভালোবাসি না। আরে কিছুদিন পর দেখা যায় বাবার ছেলে একরকম, যেই ছেলের গায়ে অনেক বল ছিল, দাড়ি উঠছে তো উঠছে, কালো কসকসে মেসমেসে, 15 বছর যেতে না যেতে ওই ছেলেটার দাড়ি পাকা ধরে। যখন বাবার বয়স 80, ছেলের বয়স 60, সমানের সমান, লোকে দেখলে বলে আপনারা 2 ভাই। এমন না বিষয়? তুমি যেই ছেলের প্রেমে মগ্ন হয়ে জীবন রাস্তায় রাস্তায় রিক্সা চালায় শেষ করে দিছ, ওই ছেলে আজ তোমার মতোই বুড়া। তুমিও চলে যাবে, ভাবে বোঝা যাচ্ছে সেও চলে যাবে। তু বিফানি তেরে মাহবুব বিফানি। আরে বন্ধু, তুইও ধ্বংসশীল, যার প্রেমে পড়লি সেও ধ্বংসশীল। যদি পারেন, যদি পারেন, যদি পারেন লয় ক্ষয় অবসান যার আছে হৃদয় থেকে বের করে দেন, বের করে দেন, বের করে দেন, তাহলে তালাক দেন, তালাক। নয়তো আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। এই সোনার জীবন আর সোনার যৌবন স্রষ্টা দেয় নাই এই রঙ্গরসের জন্য, এই আফিলিনের প্রেমে পড়ার জন্য।
গাছ লাগামু, ফল খামু, বাড়ি বানামু, আর টালি লাগামু, আর গড় কিনবার মুসমু আর পুসমু, এই জন্য সোনার জীবন না। এই মানবের জীবন অনেক দামি, এই জীবন অনেক দামি, অনেক দামি, অনেক দামি। কত দামি জানো? 85 সাল গরিমানা মুহাক্কিক শুধু বখাকানি কে একদম বা খুদা বুদান বে আজ তখতে সুলাইমানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইবাদাতা কাত্তাফকির, ইবাদত কোনোদিন ফিকিরের সমান হতে পারে না। ইবাদতের চেয়ে ফিকিরের দাম বেশি, নজরের দাম বেশি, দৃষ্টির দাম বেশি, মুরাকাবার দাম বেশি, মুজাহাদার দাম বেশি, অনেক বেশি। কত বেশি? তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আমান। অল্প সময়ের মুরাকাবা, অল্প সময়ের ধ্যান, তার দাম আখিরি জমানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 60 বছরের ইবাদতের চেয়ে বেশি। রব্বে করিম উনজুরু, দেখো দেখো, সবাই দেখো। শব্দটা কোরআনে কয়বার আনছে? 9 বার। তোমরা দেখো 9 বার, তুমি দেখো 4 বার। দেখা চাই, দেখা উচিত, তারা যেন দেখে, সব মিলে 104 বার। দেখার পরেই তো ভাবনা, দেখার পরেই তো চিন্তা, দেখার পরেই তো ফিকির, দেখার পরেই তো কল্পনা, কল্পনার পরেই তো জল্পনা, জল্পনার পরে তোমারে চাই। আপনারা কি সবাই তারে চান? এমন কোনো ব্যক্তি আছেন? আরে তারে চাওয়ার কেউ আছেন? এত সহজ, এই রূপ দিয়া, এই রং দিয়া, এইভাবে খাইয়া লইয়া, এইভাবে গড় বানাইয়া। আরে যে ঘরে বসে তারে ডাকিস, এই ঘরে বসে তারে পাবি না। যদি এসব ইমারতের ভিতরে বসে তাকে পাওয়া যাইতো, তো আখিরি জমানার নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমারত বানাইতো। বরং সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা না, 2টা না, 5টা না, 10টা না, অনেক হাদিস আছে, তোমাদের সমস্ত অকল্যাণ নিহিত তোমাদের ইমারতের মধ্যে, তোমাদের বিল্ডিংয়ের মধ্যে। যত নষ্টের মূল তোমার বিল্ডিং। আজকে বিল্ডিং বানানোর পাল্লায় পড়ে গেছে প্রতিযোগিতা। দরকার নাই, তারপরও বানায়। আরে মিয়া, কেউ ওয়াজ বেশি করতেছি নাকি কইেন? আমি কি জানি কানে কানে কইল যে একটু বেশি কইতাম। আপনারা আদহাম এবনে আদহাম, বলখের বাদশাহ ইব্রাহিম এবনে আদহাম, তার কথা কি শুনছেন? কিছু শোনেন নাই? রাতের বেলায় রাজপ্রাসাদে বসে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ছাদের উপরে আওয়াজ হয়, ছাদের উপরে আওয়াজ, মনে হয় কে জানি কি চায়, কি খোঁজে, হাঁটে। ও মিয়া, রাজা বাদশারা কম ডরায় না বেশি ডরায়? ফকির মিসকিনে বেশি ডরায় না কম ডরায়? কিসের আবার ডর? ওই পাগলায় যে বলছিল ডরাই দিলে ডর, হামদাই দিলে কি আর ডর। মিডাই পড়তে গিয়া মিডার খাদার ভিতরে আর ঢুকাই দিচ্ছে। এবার মুড়ি পড়তে গিয়া ডরাইলে ডর, হামদাই দিলে কি আর ডর। মুড়ির বস্তার ভিতরে হাত ঢুকাই দিছে, এখন রাস্তার পাশে বসে মুড়ি লেয়ে খায় আর সারছে। তো খোদার পাগলরা এমন কিছু খাইয়া চুপ করে বসে থাকে, আর তোমার খাইও পেট ভরে না, জমা জমা। আরে সঞ্চয় করে বেঈমানে, তার ইমানে কিছু না কিছু ত্রুটি আছে, বিচ্ছতি আছে, নাহলে জমাজ কীর্তি যে খাওয়ায় বয় কি মরে জায়গা, রোগ হয়, শোক হয়, সমস্যা তার আছে। তাহলে কি করলি এটা? তো কইতে পারে না রে, কি শুরু করলি তুই? জমাইলে বেঈমান হয়ে জায়গা। আরে আমি কই নাই, তোর নবী মুস্তাফাই কইছে, আদ-দুনিয়া দারুন লিমান লা দারা লাহু ফিল আখিরাতি, আদ-দুনিয়া মালুন লিমান লা মালা লাহু ফিল আখিরাতি। দুনিয়া ওই ব্যক্তির জন্য ঘর যার পরকালে ঘর নাই, দুনিয়ার মাল ওই ব্যক্তির জন্য যার পরকালে কোনো মাল নাই। কি করবি তুই সেদিন? ওয়াকালা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজমাউল মাল মাল্লা আকলা লাহু, দুনিয়ার সম্পদ জমা করে ওই ব্যক্তি যার আকল নাই, বেআকল। অতএব প্রত্যেকটা মালদার ব্যক্তি মুহাম্মদের ভাষ্য মোতাবেক বেআকল। হাদিস এ টু জেড পড়ো। রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি 1000? বুজুর্গ 1 লাখ? কতটি? 12.5 লক্ষ হাদিস আজও আমাদের মাঝে বিদ্যমান। তুই তো খালি কয়ে দিবি এটা জয়ীফ, এটা জয়ীফ, আর নাইলে কবি মৌজু মৌজু। যাদের ভিতরে এলেম ঢুকছে রে ভাই, ওর রূপ ওই অন্যরকম হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম জিকির করে মসনদে, রাজপ্রাসাদে বসে, উপরে কে? হুজুর ওট খুঁজে, ওট কি খোঁজে? ওট কোথায় খোঁজে? ওট আপনার বাড়ির ছাদ, রাজপ্রাসাদের ছাদ। আরে আহমদ, ছাদের উপর উঠ আসলো কেমনে? উপর থেকে বলে, আরে আহমদ, ছাদের উপরে যদি উঠ না আসতে পারে, পাওয়ার যদি কোনো সম্ভাবনা না থাকে, তুইও যাই না দেখ, রাজপ্রাসাদের নিচে খোদা পাবি না। সতর্কম কর দায়ী তু দর বয়াবা, সতর জয়ী মিকুনি দর কাসরে সা, সতর জয়ী মিকুনি দর কাসরে সা, আগার বর ই নায়াবা মা সতররা, তুকাইয়া বি বরি তখতে খুদারা, তুকাইয়া বি বরি তখতে খুদারা। ও বাদশাহ, রাজপ্রাসাদের উপরে যদি ওট না মিলে, রাজপ্রাসাদের নিচে খোদা মিলবে না। বাস রাজত্ব ছেড়ে দিছে। আরে রাজত্ব করে কি সাহাবারা দেখায়া যায় নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি রাজা ছিলেন না?
কয় টাকার মালিক ছিলেন? রাসূলুল্লাহর পরে আবু বকর ওমর কি রাজত্ব করেন নাই? কত টাকার মালিক ছিলেন? ওমর ইবনে আব্দুল আজিজ তখন দুনিয়ার থেকে চলে যায়, 6টা ছেলে, মৃত্যুর পরে তার বালিশের নিচে টাকা পাওয়া গেছে 12টা। ছেলে 6টা, টাকা 12টা। তারা দিন বুঝছিল। ওমর সানি দিন বুঝছে, ওমর ইবনে আব্দুল আজিজ দিন বুঝছে, ইব্রাহিম ইবনে আদহাম দিন বুঝছে, ওমর, ওসমান, আলী তারা দিন বুঝছে। তোমরা দিন বুঝো না। তোমরা কে জানি দিনারে ব্যঙ্গ করে বুঝাইছে, যেই কারণে আজকে ইহুদি, খ্রিস্টান আর বৌদ্ধ নাসারা আর এই মুসলমানের জিন্দিগি এর মধ্যে তেমন কোনো ব্যবধান নেই। মুসলমান মনে করতেছে ইহুদিদের অস্ত্র আছে, আমাদেরও অস্ত্র লাগবে, খ্রিস্টানদের অস্ত্র আছে, আমাদেরও অস্ত্র লাগবে, নাস্তিকদের অনেক সম্পদ আছে, তাদের মতো আমাদেরও অনেক সম্পদ লাগবে। না রে বন্ধু, মুসলমানের কিছু লাগে না, মুসলমানের জিকিরই যথেষ্ট। আরে মিয়া, আমিরে মুয়াবিয়ার জমানায় 1 জন না 2 জন না 3 লক্ষ মানুষ সাগর পাড়ি দিয়েছে শুধু পানির উপর দাঁড়াইতে। আমরা সেই মুসলমান। জিকির ঠিক করো, দিল ঠিক করো, কলব ঠিক করো, মন ঠিক করো। রব্বে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, ফানজুরু, তোমরা নজর করো, নজর ঠিক করো। নজর ঠিক হলে দিল ঠিক হবে, দিল ঠিক হলে এই বিশ্ব, এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার সন্ধান পেয়ে যাবে। তখন দেখবা দিল ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন বলতেছে তোমার দিল ঠান্ডা হবে জিকিরে। দিল ঠান্ডা হয় কিসে? আরে দিল ঠান্ডা হয় কিসে? না ইটে, সিমেন্ট, রড, টাকা, নোট, সোনা, দানা না। মালিক কইছে তোর দিল বানাইছি আমি, এটা ঠান্ডা হবে কি করলে, শীতল হবে কি করলে, শান্ত হবে কি করবে, কি করলে প্রশান্ত হবে কি করলে, এটা আমি জানি। এটা ঠিক হয়ে যাবে, এটা শান্ত হয়ে যাবে তার জিকির দে। তুমি ভাবতেছ সম্পদ হলে আমার দিল ঠিক হবে, শান্তি হবে, আর আমি হব শান্ত, মহাশান্ত। আরে বেটা, তোর মতন কত টেহাওলায় রাস্তায় রাস্তায় ঘুরতেছে আর টেনশনের ছুটে রাত্রে বড়ি খায়, কিন্তু মাগার ঘুম নাই। আমার আলোচনার মৌলিক কথা এইটাই, অঞ্জুরু, দৃষ্টি দাও আমার এই মহাবিশ্বের দিকে। দৃষ্টি দিয়া এই সৃষ্টিকে তোমার হৃদয়ে ভরো না, দৃষ্টি দিয়ে সৃষ্টিকে হৃদয় থেকে বের করে এই সৃষ্টির স্রষ্টাকে হৃদ মাজারে জায়গা দিয়ে তুমি শুরু করে দাও এই কালিমার জপন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে, জুমাবার জুমা পড়ব না, তোমার নজর ঠিক হবে না, তোমার দিল ঠিক হবে না, তোমার কর্ম ঠিক হবে না, তোমার সিদ্ধান্ত ঠিক হবে না ততদিন পর্যন্ত যার নজর ঠিক হয়েছে, যার সিদ্ধান্ত ঠিক হয়েছে, যার কলব প্রশান্ত হয়েছে, তার সান্নিধ্যে না গেলে।
সান্নিধ্যের কথা কি কোরআনুল কারিমে আছে না নাই? একবার আল্লাহু আকবার, আমি কমসে কম 20টা আয়াত বার করে দেখাতে দিই। 20টা আয়াত। এই দিলকে ঠিক করতে হলে যার দিল ঠিক হয়েছে তার কাছে যেতে হবে। তোমার দিলকে শান্ত করতে হলে যার দিল শান্ত হচ্ছে তার কাছে যেতে হবে। ওই তোমার মতন আরেক পাগল দুনিয়াদার, তার কাছে গেলে দিল আরো বেকুল হয়ে যায়। তোমারও দুঃখ তারও দুঃখ, দুই দুঃখে একসাথে হইয়া মহা দুঃখের সৃষ্টি হয়। ওই আল্লাহ ওয়ালা তার একটু দুনিয়াদের কাছে গিয়া দেখো, কিছুক্ষণ পরে তোমার দিলটা একটু শান্ত হয়ে যাবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল